গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো ওই যে দেখো চলে এলাম বাসি কাজ করতে। তো ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করে আগে তো বাসি কাপড় ছাড়ি, তারপরে ইষ্টভৃতি করি, তারপরে বাসি কাজে লাগি। তো এই যে ঘরটার ঝাড় দেবো, তারপরে রান্নাঘরে যাব। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আমাদের হাউস ওয়াইফদের প্রতিদিন এই ঘুম থেকে উঠেই একই কাজ থাকে, তার মধ্যে এই কিছুটা আলাদা ঘুরিয়ে ফিরিয়ে কে আগে পরে কাজ করা হয় আর কি। তো প্রতিদিনের একই কাজ, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, বলো, আমরা হাউস ওয়াইফ, আমাদের তো এই সকল কাজকর্ম করতেই হবে। তো বন্ধুরা, যে ঘরটার ঝাড়টার দিয়ে তারপরে এই যে মেন গেটে জল দিয়ে এখন রান্নাঘরে যাব। তো রান্নাঘরের এইদিকে এসে দেখছি আকাশটা কেমন মেঘ মেঘ। তো দরজাটা খুলেই দেখলাম, তাই একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পুরো আজকে মেঘলা মেঘলা। প্রথমেই একটু গরম জল করে নিলাম, লেবু আর মধু দিয়ে খেয়ে নেবো। তো কোনো দিন বন্ধ যায়, ভুলে যাই, আবার কোনো দিন খাই, এটাই আর কি হয় বন্ধুরা, কি করব, সকালের চাপে আর কি। তো ওই যে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, এখন এই যে চাল দিয়ে দিলাম আর গরম জলটাও খেয়ে নিলাম। তো একে একে এখন কি রান্না করব সেটা ভাবতে হবে। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, একটা লাইক দিও, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ছাদ দিয়ে কুলকি যাচ্ছে, তো সেটারই শব্দ হচ্ছে, আমি এডিটিং করছি। তো ওইদিকে চাটা করে নিলাম, আর ভাত দেখো 1 ফুট হয়ে গেছে, এই উনান থেকে ওই উনানে চেঞ্জ করে দিলাম। আর এখানে যে পাউরুটি ছিল, একটু বাটার দিয়ে ছেঁকে নেই, তারপরে চাটা খেয়ে নেব। ওইদিকে ভাত ডাল চাপিয়ে এসে এই যে চা নিয়ে বসে পড়েছি, চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। তো চলো বন্ধুরা, আসো আমার সঙ্গে চা খাও। কাছে থাকলে তো দিতে পারতাম, সবাই তো কত দূরে। তো ডাল নামিয়ে নিয়ে পুঁই শাকের করব, ঝাল করব। তো এই যে দেখো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা কালো জিরে দিলাম। তো আলু আর পুঁই শাক চাপিয়ে দেবো এখন। দেখো এই যে এখন পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিলাম, আলু পুঁই শাক সব হয়ে গেছে, মজে গেছে। তো আলুটাও গলে গেছে। তো এই যে সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে দিয়ে দিলাম, একটু কাঁচা সর্ষের তেল দিলাম। তো নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আমার পুঁই শাকের ঝাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এই যে কড়াই চাপিয়ে দিলাম আবার। তো ভাজবো কুমড়ো। তো পিস পিস করে কুমড়ো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো ভাজা চাপিয়ে দিলাম, এখন ঢেকে দেবো।
কুমড়ো ভাজা নামিয়ে পোস্ত বড়া চাপিয়েছিলাম বন্ধুরা। তোমাদের দাদা ভাই মেয়ে খুব ভালো খায় পোস্ত বড়া। তো লবণ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে তো মিক্সি মেশিনে একটু বেটে নিয়েছি পোস্তটা, তো বড়া করে নিলাম। তো দেখো আজকে কী কী রান্না করলাম। তো এই যে কুমড়ো ভাজা, পোস্ত বড়া, দুটো লঙ্কা ভেজেছি, আর পুঁই শাকের ডাল করেছি, আর পুঁই শাকের ঝাল করেছি। তো আজকে দুপুরে এটাই মেনু। আর এই যে কুলের চাটনি করেছি। সব রান্না বান্না সারা হয়ে গেল। তারপরে দেখো চলে এসেছি এই যে বেড কভারটা চেঞ্জ করতে। এটা একটু নোংরা হয়েছে, তো একটা ধোয়া কাঁচা বেড কভার পেতে দেবো। মাসি আসার আগেই ভিজাতে হবে আর কি গরম জলে, তো গরম জলটাও চাপাতে হবে। তো কি করব বন্ধুরা, ঘর গুছাতে পারি না ইচ্ছা থাকলেও, কারণ ভাড়া ঘরে থাকি। হ্যাঁ, আমার মন মতো তো সব কিছু থাকে না। যদি তোমরা আশীর্বাদ করো, যদি কোনো দিন পারি তো ঘরটর করব, তখন ঘরটর গুছিয়ে রাখবো, গুছিয়ে রাখার চেষ্টা করব। তো আমার একটু শখ হয় ঘরটর গুছিয়ে রাখার, কিন্তু কিছু করার নেই, জায়গা কম। যেখানে যেটা রাখার ইচ্ছে হয় না তবুও রাখতে হয়, কি করব। তো ওইদিকে গরম জলে ভিজিয়ে দিয়ে তারপরে দেখো এদিকে আবার জল চলে এসছে, তো খাবারের জলটা নিয়ে পাইপটা লাগিয়ে দিয়েছি। দেখো চান করে এসে পুজো দিলাম, আর দিদির ঘরে গিয়েছিলাম, তো এই যে ফুল এনেছি, আজকে ফুল দিয়ে পুজো হলো। তো এখানে একটু বসলাম, দেরি হয়ে গেছে অনেকটা, আজকে তো রবিবার, একটু গল্প করলাম, বসলাম, আর দেরি হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান টান করে এসে পুজো দিলাম, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, এখন বাজে 2:45। তো দিদির ঘরে একটু গেলাম, সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি। তো দিদির ঘরে গেলাম, ফুল আনলাম, তারপরে চান টান করে এসে পুজো দিলাম। তো মাসি তো সব কাজ করে চলে গেছে, সে অনেকক্ষণ আগে। তো এখন খেয়ে নেব, আর কি রান্না করেছি তো সকালে দেখিয়েছি। তো চলো খেয়ে নেই, খেয়ে দে পরে আবার আসছি। তো চলে এলাম সন্ধ্যার সময়, তো প্রার্থনা হয়ে গেছে, এখন ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নিয়ে তারপরে আবার সন্ধ্যার সময় টিফিন খায়। তোমরা তো জানোই, আমার পুরোর বন্ধুরা তো সবাই জানে যে সন্ধ্যার সময় চা কফি না হয় দুধ জল, না হয় হরলিক্স, সন্ধ্যার সময় কিছু না কিছু গরম লাগেই। তো ওই যে রান্নাঘরে যাব এখন, ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখাবো তারপরে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:30। তো টাইম তো 5:51-তে তো পাঠ হয়, বই পাঠ করা হয়, করতে করতে দেরি হয়। তো এখন ওই যে 6:30 বেজে গেছে, তো দেখি কি টিফিন খায়, কি খাবে টিফিনে। টিফিন করতে হবে, সন্ধ্যার সময় তো প্রতিদিনই টিফিন করা হয়। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সকলকে জয়গুরু। তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, এই যে পাটিসাপটা বানিয়েছি, খোয়া ক্ষীর ছিল আর নারকেল ছিল, তো চটজলদি পাটিসাপটা বানিয়ে দিলাম। তো অনেক আগে তো শেয়ার করেছি পাটিসাপটা, ওর জন্য আজকে আর শেয়ার করলাম না। তো মেয়েকে, তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তো দেখো কত বাসন হয়েছে, ওই যে পিঠে বানিয়েছি, পিঠে বানালে তো বাসন হয়ই, তারপরে আবার ওদেরকে খেতে দিয়েছি টিফিন, সেটাও বাসন হয়েছে। তো সব বাসনে যে এখন ধুয়ে নেবো, তারপরে রান্না চাপাবো। তো সন্ধ্যার আগের থেকেই আর কি বাসন জমতে থাকে, স্কুল থেকে আসার পর থেকেই। তো যাই হোক বন্ধুরা, বাসনগুলো ধুয়ে নেই, তারপরে রান্না চাপাই।
এখন তো প্রতিটা গৃহিণীর ঘরে রান্নার সমস্যা, গ্যাস সিলিন্ডারের চিন্তা। গ্যাস সিলিন্ডার না থাকলে কি করে রান্না করব, কি করব। আমারও বন্ধুরা ভীষণ টেনশন ছিল। আমিও গ্যাস বুক করেছি, 6 দিন পরে দিয়েছে। তো আগে বুক করলে 1 দিন 2 দিন পরেই দিয়ে যেত। তো কি করা যাবে, দেশে বাইরে যুদ্ধ লেগেছে, কিছু করার নেই। তো এই যে দেখো বন্ধুরা, সয়াবিন আলু তরকারি করলাম আর ভাত করেছি। তো তোমরাও রান্না করবে, চালটা ভিজিয়ে রাখবে আগে, তারপরে আলু এগুলো প্রেসারে সিটি দিয়ে রান্না করবে, দেখবে অনেকটা গ্যাস সাশ্রয় হবে। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম ব্লগটা শেষ করতে। তো রান্না করলাম সয়াবিন আলুর তরকারি। তো এই দেখো এখন বাজে 11:30। তো ওই যে ভারতের সঙ্গে খেলা ছিল, তো ভারত জিতলো, আর পাশে যে বাজি ফুটছে, শব্দ হচ্ছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।